প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বড়সড় ঘোষণা। এই মুহূর্তে 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ, কার্যত চাকরি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে বৈঠক সূত্রে একাধিক দারুণ ভালো সংবাদ আপডেট। চাকরি কাটতে কিন্তু দেবেন না সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া। এই মুহূর্তে বিরাট ঘোষণা এবং একাধিক দারুণ ভালো সংবাদ কিন্তু উঠে আসছে। জরুরি ভিত্তিতে পরিকল্পনা। বন্ধুরা, উঠে আসছে বড় খবর, বেঁচে থাকতে সম্মানীয় মাননীয় কোনোভাবেই যোগ্য শিক্ষকদের কারো চাকরি কেড়ে নিতে দেবেন না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে চাকরিহারা শিক্ষকদের সামনে বৈঠকে কার্যত এমনটাই দাবি পেশ করেছেন সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া। তার দাবি, যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকারের। যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে তার বিকল্প পরিকল্পনাও তৈরি বলে দাবি করেছেন সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া। কার্যত তিনি বলেন যে আমার প্ল্যান এ, বি, সি ইত্যাদি তৈরি রয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন, মাথার উপরে আমরা আছি, কারো প্রতি কোনো অবিচার হবে না, এটা আমি কথা দিয়ে গেলাম। কার্যত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এত সুন্দর ভালো বার্তা কিন্তু উঠে আসছে। একই সঙ্গে তিনি এও দাবি করেছেন যে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা দেয়নি, রাজ্য সরকারকে সেই অনুমতি দেওয়া হয়নি বলে দাবি সম্মানীয় মাননীয়ার। সিবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী আদালত রায় দিয়েছে বলেই দাবি করছেন তিনি। কার্যত রায়ের আরও সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আর্জি জানাবে বলে তিনি জানাচ্ছেন। ততদিন পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের স্কুলে গিয়ে পড়ানোর পরামর্শ দিয়েছেন সম্মানীয় মাননীয়া। 25,000-এর বেশি, কার্যত প্রায় 26,000 শিক্ষকের এবং শিক্ষাকর্মীদের চাকরি যাওয়ার জন্য ওই দিন সরাসরি কার্যত তিনি বিভিন্নভাবে কিন্তু সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিরোধীদেরকেই দায়ী করেছেন। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার পথেই হাঁটতে চলেছে বলেও এই দিন তিনি ইঙ্গিত দিয়েছেন। এবার রাজ্য সরকার এই আইনি লড়াইয়ে কোন কোন আইনজীবীদের নিয়োগ করবেন সেই তালিকাও কার্যত সামনে এনেছেন তিনি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। এই মুহূর্তে ব্যাক টু ব্যাক নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দারুণ খুশির ঝড় কিন্তু বয়ে আসছে, চারিদিকে খুশির বাতাবরণ কিন্তু তৈরি হলো। কার্যত একাধিক জরুরি পরিকল্পনা এবং চাকরি কাটতে তিনি দেবেন না এমনই কিন্তু তিনি বার্তা দিয়েছেন। কার্যত বড়সড় পদক্ষেপ, বড়সড় ঘোষণা এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরিহারা শিক্ষকদের কাছে বলা যেতে পারে একটা খুশির আবহ কিন্তু তৈরি হলো নতুন করে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।